বৃদ্ধ রাজা সুলাইমান সূর্যাস্তে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে যোগ্য উত্তরাধিকারীর চিন্তায় ছিলেন। তিনি ঘোষণা দিলেন রাজ্যের প্রতিটি শিশুকে একটি করে জাদুর বীজ দেওয়া হবে। গরিব কিন্তু সৎ আয়ান লাইনে দাঁড়িয়ে রাজার হাত থেকে ছোট্ট বীজটি নিল। ধনী কবির বীজটি অবহেলায় নিয়ে দামি রুমালে গুঁজে রাখল। বাড়ি ফিরে আয়ান মায়ের পুরনো টবে যত্ন করে মাটি ভরল। সে পরম মনোযোগে বীজটি মাটির নিচে পুঁতে দিল। কবির আরামে শরবত খেতে খেতে মালিকে দিয়ে সোনালি টবে বীজ পুঁতাল। 1 সপ্তাহ পর আয়ান রোজ ভোরে পানি দিল, কিন্তু টব রইল খালি। কবির তার খালি টব দেখে বিরক্ত হয়ে লাথি মারল। 2 সপ্তাহ পর আয়ান টবটি রোদে রেখে মনে মনে প্রার্থনা করল। বাজারে অন্য বাচ্চাদের চারা দেখে কবির হিংসায় জ্বলে উঠল। সে মালিকে টাকা দিয়ে বাজার থেকে সবচেয়ে সুন্দর নকল গাছ আনতে বলল। 1 মাস পরেও টব শূন্য দেখে আয়ান মন খারাপ করে বসে রইল। মা তার মাথায় হাত রেখে বললেন, দায়িত্ব পালন করেছ, সত্যের পথে থাকো। কবির তার টবে একটি ঝলমলে নীল নকল ফুল বসিয়ে আয়নায় নিজেকে দেখল। বিচারের দিনই সবাই ফুলে ভরা টব নিয়ে প্রাসাদে চলল, শুধু আয়ানের হাতে ছিল শূন্য টব। পথে কবির ও তার বন্ধুরা আয়ানকে দেখে হাসাহাসি করল। রাজা সিংহাসন থেকে নেমে একে একে সবার টব পরীক্ষা করতে লাগলেন। তিনি কবিরের নীল ফুলটি ছুঁয়ে দেখলেন, কিন্তু কিছুই বললেন না। তারপর আয়ানের সামনে এসে তার শূন্য টবের দিকে তাকালেন। আয়ান ভয়ে কাঁপছিল। রাজা তার চিবুক তুলে জিজ্ঞেস করলেন, টব খালি কেন? আয়ান কেঁদে বলল, সে দিন রাত যত্ন করেছি। রাজা গম্ভীর মুখে পুরো সভার দিকে তাকালেন। চারদিক নীরব হয়ে গেল। তিনি হাত তুলে ঘোষণা দিলেন তিনি উত্তরাধিকারী খুঁজে পেয়েছেন। আয়ানকে কাছে ডাকলেন। রাজা বললেন, আমি যে বীজপত্তন দিয়েছিলাম তা সিদ্ধ করা ছিল, তা থেকে গাছ হওয়া অসম্ভব। কথাটা শুনে কবিরের টব পড়ে গেল। সবাই লজ্জায় মাথা নিচু করল। রাজা আয়ানের হাত ধরে তাকে সিংহাসনের সিঁড়িতে নিজের পাশে বসালেন। তিনি বললেন, আয়ানই একমাত্র যে সততার ফসল ফলিয়েছে। সেবকরা আয়ানের ছেঁড়া জামা খুলে তাকে রাজকীয় পোশাক পরাল। কবির লজ্জিত হয়ে রাজার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইল। আয়ান তাকে টেনে তুলে ক্ষমা করে দিল, প্রতিশোধ নয়। রাজা আয়ানকে ন্যায়ের প্রতীক হিসেবে একটি সোনালি তলোয়ার উপহার দিলেন। প্রাসাদে আসা মা আনন্দাশ্রুতে ছেলেকে জড়িয়ে ধরলেন। কয়েক বছর পর তরুণ আয়ান রাজমুকুট পরে শাসন শুরু করল। পাশে উপদেষ্টা রইলেন বৃদ্ধ রাজা। তার রাজ্যে সবাই সত্য বলতে লাগল। বাজারের দেয়ালে লেখা হল, সততাই শক্তি। আয়ান তার সেই পুরনো শূন্য টবটি কাঁচের বাক্সে প্রাসাদে